আমরা মনে করি যারা বিভিন্ন পদ্ধতির কথা বলে তাল খেপনের চেষ্টা করছেন, তাতে কিন্তু পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট আবার ফেরত আসবে। কেউ বলেন পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবেন না, কেউ বলেন সামলা না পেলে নির্বাচন কেমন করে হয় সেটা আমরা দেখিয়ে দেবো, নির্বাচন করতে দেবেন না। আপনারা কে হুমকি দেবার ভাই? এদেশের জনগণ আছে, জনগণ কোন পদ্ধতি চায় সেটা আমাদের সংবিধানের মধ্যেই আছে। বিদ্যমান সংবিধানে যা কিছু আছে তার বাইরে কোনো কিছুই সম্ভব না, সেটা অসাংবিধানিক হবে। রাজনীতিবিদদের উচিত প্রত্যেকের উপর আস্থা রাখা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহানুভূতি, সহনশীলতা, বোঝাপড়ার মধ্যে আলোচনার মধ্যে দিয়ে সমাধানটা করুন। ভিন্ন পথে যাবেন না। একসঙ্গে 15 বছর আন্দোলন করেছিলাম, তখন কোনোদিন আসেনি কোন পদ্ধতি কিভাবে হবে নির্বাচন। সংবিধানে যা কিছু আছে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আপনারাও আন্দোলন করেছিলেন, আমরাও আন্দোলন করেছিলাম। হাজার হাজার নেতা কর্মী ভুল হয়েছে, নেতা কর্মীদের সঙ্গে বেইমানি হবে। যদি আপনারা একসঙ্গে বসে সিদ্ধান্ত না নিতে পারেন, বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু তখন অনিশ্চিত হবে। যদি ফেব্রুয়ারি 2026 সালে নির্বাচন না হয়, স্বৈরাচার আন্তর্জাতিক বিভিন্ন প্রযুক্তি মহল এবং চাপের কারণে বাংলাদেশের সরকার একটা দোটানার মধ্যে যেন পড়ে না যায়, সেজন্য গণতান্ত্রিক প্রত্যেকটি রাজনৈতিক দল আমি মনে করি একসঙ্গে বসে আপনারা সংস্কারের যেটা বলেছেন সেটা জন্য চার্টার করেন, সেটাকে আইন দিতে হবে এমন কোনো কথা নাই। সবাই সিগনেচারে হন, সবাই স্বাক্ষর করেন। তো সংবিধান যদি পারমিট করে যতটুকু করে আমরা সেটুকু করবো এবং পর্যায়ক্রমে এই দেশে আমূল সংস্কার আমরা করতে চাই। বিভিন্ন প্রতিষ্ঠান, কমিশন, বিভাগ, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।